আমরা বাংলাদেশের ম্যাপ সম্পর্কে দেখব এবং সেখান থেকে বিভাগ, জনপদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সেক্টর সম্পর্কে আলোচনা করব। একটা ম্যাপ থেকে আমরা অনেকগুলো বিষয় কিন্তু এখানে জানবো, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এসে থাকে। তাহলে আমরা প্রথমে বিভাগ সম্পর্কে একটু আলোচনা করি। বাংলাদেশের বিভাগের সংখ্যা কিন্তু 8টি। প্রথমে দেখি চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম বাংলাদেশের আয়তনে বৃহত্তম একটি বিভাগ। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। সিলেট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে 360 আউলিয়ার দেশ কোনটি, সেটা সিলেট। আমরা দেখি রংপুর একদম বাংলাদেশের উত্তরের বিভাগ এবং পঞ্চগড় জেলা কিন্তু বাংলাদেশের, পঞ্চগড় একদম উত্তরে অবস্থান, এটাকে বলা হয় হিমালয়ের কন্যা, পঞ্চগড়কে বলা হয়। আবার দেখি রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে থাকে। এবং খুলনাকে বলা হয় কুইন সিটি, চিংড়ি উৎপাদনের জন্য বিখ্যাত খুলনা বিভাগ। এছাড়া আমরা দেখি বরিশাল, বাংলার ভ্যানিস কিন্তু বরিশাল জলদ্বীপ নামে পরিচিত বরিশাল। এবং দেখি ঢাকা বাংলাদেশের মিডল পয়েন্টে আছে, জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কিন্তু ঢাকা। এখন যদি এখান থেকে আমরা জেলা পরিষদ জেনে নিই, তাহলে ঢাকা বিভাগের জেলা কিন্তু 13টা। এই 13 থেকে পরবর্তী ময়মনসিংহ যখন বিভাগ হয় তখন চলে আসে 4টা। এই গারো পাহাড়ের অবস্থান কিন্তু ময়মনসিংহ বিভাগে। এই ময়মনসিংহ বিভাগ কিন্তু বাংলাদেশের সর্বশেষ বিভাগ। আমরা এরপরে দেখব রংপুরের 8টি জেলা, রাজশাহীতে 8টি জেলা, খুলনায় 10টি জেলা, চট্টগ্রামে 11টি জেলা, বরিশালে 6টি, সিলেটে 4টি। এই হচ্ছে 64টি জেলা। এখন আমরা একটি জনপদ দেখব। বাংলাদেশে প্রাচীনকালে জনপদ খুঁজে পাওয়া গেছে মোট 16টি। তার মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদের নাম কিন্তু পুন্ড। এই পুন্ডের অবস্থান দেখতে পাচ্ছি আমরা। এই যে রংপুর বিভাগে যে জেলাগুলো আছে, জেলাগুলোই কিন্তু পুন্ডের অবস্থান, এটা আমরা মনে রাখবো। মহেস্থানগড় নদী দিয়ে কিন্তু পুন্ড, মহেস্থান নদীর অবস্থিত কিন্তু পুন্ড জনপদ। আচ্ছা, এখন দেখি বরেন্দ্র। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কিন্তু বরেন্দ্রকে। বতে বগুড়া, রতে রাজশাহী, রংপুর, দিনাজপুর বা আমরা নওগাঁ, এই সমস্ত জেলাগুলোকে আমরা বরেন্দ্র বলে থাকি। গৌড় যদি দেখি আমরা, আমাদের যে মুর্শিদাবাদের পতন হয়েছিল 1757 সালের 23শে জুন, এই ভাগীরথী নদীর তীরে এই গৌড় কিন্তু এই পাশেও আছে। মুর্শিদাবাদ, ভারতের মুর্শিদাবাদ অবস্থান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী গৌড় জনপদ ছিল। শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু কর্ণ সুবর্ণ। এই মুর্শিদাবাদে গৌড়ে শশাঙ্ক স্বাধীন বাংলা রাজ্য শাসন করেছিলেন। শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে, এটা পরীক্ষায় আসে। আমরা দেখতে পাচ্ছি যে তাম্রলিপি একদম দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের একটু উপরেই তাম্রলিপি জনপদ অবস্থান ছিল, একটি বিখ্যাত জনপদ। এই জনপদে কিন্তু প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য চলেছে প্রচুর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাঢ়ই রাজধানী সূক্ষ্ম, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, এটা একটা জনপদ। আচ্ছা, আমরা দেখি চমদ্বীপ বরিশালের আগের নাম জনপদ ছিল, সেটা ছিল চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কিন্তু পরীক্ষা আসে। চন্দ্রদ্বীপ বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে, সে 6টা জেলা এই চন্দ্রদ্বীপ জনপদ নামে তারা পরিচিত ছিল। বিক্রমপুর, মুন্সিগঞ্জ, অনেকে বলে বিক্রমপুরের পোলা বলে। এই মুন্সিগঞ্জ জায়গাটা বিক্রমপুরের জনপদ নামে ছিল। দেখতে পাচ্ছেন লেখাটি হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী, এই সমতল জনপদ কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমি দেখতে পাচ্ছি হরিকেল। আমি সংক্ষেপে বলছি কারণ বিস্তারিত বলার সুযোগ নাই, সময় খুব, সেই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। হরিকেল, এই যে হরিকেল জনপদ যখন বলা হবে, সেটা চট্টগ্রামের চট্টগ্রামের জেলাগুলো এবং সিলেটের যে জেলাগুলো আছে, যে 4টা জেলা, সেই 4 জেলাগুলো হরিকেল জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। যেমন প্রশ্ন হয় হবিগঞ্জ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তো অ্যান্সার কি হবে? হবে হরিকেল। এছাড়া যদি সর্বশেষ বঙ্গ জনপদ, চারিদিকে ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী জেলাগুলো একটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল, এগুলো পরীক্ষায় এসে থাকে। এখন আমরা জানবো মুক্তিযুদ্ধ সেক্টর সম্পর্কে। এটা কিন্তু পরীক্ষায় আসে, কোন সেক্টর মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের কোন জেলা অবস্থান করছিল। আচ্ছা, আমরা দেখি প্রথমে সেক্টর জানতে হবে 11টা, সাব সেক্টর 64টা। 11 সেক্টরের মধ্যে চট্টগ্রাম দেখবো 1 নম্বর। চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী চট্টগ্রাম নিয়ে 1 নম্বর সেক্টর গঠন করা হয়েছিল। এখন দেখো ঢাকা 2 নম্বর সেক্টর। এই ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলো 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। আচ্ছা, 3 নম্বরে আমরা জানবো এই যে কুমিল্লা, এখানে কুমিল্লা, কিশোরগঞ্জ, এর পার্শ্ববর্তী হবিগঞ্জ একটু নিচে, এখানে ছিল 3 নম্বর। সিলেটের পূর্ব অংশ ছিল 4 নম্বর, পশ্চিম অংশ ছিল 5 নম্বর। এই জেলাগুলো আমাদের জানতে হবে। আমরা শুধু রংপুর ডিভিশন 6 নম্বর সেক্টর ছিল, রংপুর ডিভিশনের জেলাগুলো ছিল। রাজশাহী, দিনাজপুরের এই অংশগুলো ছিল 7 নম্বর। আমরা যেখানে অবস্থান করছি চুয়াডাঙ্গা, যশোর, মিরপুর, কুষ্টিয়া ছিল হচ্ছে 8 নম্বর সেক্টরের অধীন।
9 নম্বর সেক্টর ছিল বরিশাল এবং সাতক্ষীরা খুলনার কিছু অংশ জুড়ে বরিশাল ছিল 9 নম্বরে। 10 নম্বরে সেক্টর কমান্ডার ছিল না এবং সমুদ্র অঞ্চল ছিল, নৌ সেক্টর বলা হয়। 10 নম্বর সেক্টর নৌ বাহিনী দ্বারা এটা নিয়ন্ত্রণ করা হতো। তাহলে সেক্টর আছে একটা বাকি, সেটা হচ্ছে 11 নম্বর সেক্টর। ময়মনসিংহ ও টাঙ্গাইল নিয়েছিল সেক্টর নম্বর 11। তারামন বিবি কিন্তু এই সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর সেতারা বিবি ছিল 2 নম্বর সেক্টরে। ডাক্তার ছিলেন, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম বিভাগ, জনপদ এবং সেক্টর। আমরা পরবর্তী একটা ভিডিওতে সেখানে এই ম্যাপ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ অন্যান্য যে ভৌগোলিক উপনাম আছে বা ভৌগোলিক পরিচয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।